গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি তোমাদের নিউটন লজ অফ মোশনের একটা ভিডিও দিয়েছি, সেখানে কিছু অঙ্ক সলভ করিয়েছি। আবার এটা হচ্ছে 2 নম্বর ভিডিও, সেখানে আবার কিছু সলভ করাবো। তোমরা জাস্ট আমি যেগুলো করাচ্ছি সেগুলো তুমি শুধু জাস্ট করে থাকো, এর মধ্যেই দেখবে জেমপাতে কোশ্চেন আসবে। তাহলে এই দেখো, এটা করার আগে তোমাদের অ্যাট ফার্স্ট কি করতে হবে বলো তো। আমরা দেখো, আমি যে সলভ করছি এখানে ম্যাথটা, তোমাদের কাজ কি হবে? প্রথম কাজ হবে তোমরা নিজে আগে ট্রাই করো, অঙ্কটা পরের দিন নিজে ট্রাই করো। আর যদি অ্যান্সার নিজে মিলাতে পারো মিলাও, তারপরে কমেন্টে জানাবে মিলাবে। তারপরে যদি না পারো তবে আমার সলিউশনটা আবার চালু করবে। আর যদি পেরে যাও তাহলে স্কিপ করবে, এইভাবে করবে। ওকে, চলো দেখো এখানে কি বলেছে। দেখো, প্রথম অঙ্ক করি। যদি এম ভরের একটি বস্তু এ ঊর্ধ্বমুখী ত্বরণে চলমান একটি লিফটে বহন করা হয়, তাহলে বস্তুটির ওপর ক্রিয়াশীল বলগুলি হলো লিফটের তলের ওপরের দিকে প্রতিক্রিয়া আর বস্তুর ওজন এমজি, উল্লম্ব নিম্নমুখী গতিটির সমীকরণ হবে। এবার চলো, ধরো এটা লিফট। এই লিফটটা কি করছে? লিফটে যে ওয়েট আছে তার ওয়েটটা কত? এমজি। দেখো, এমজি বলেছে না, বস্তুর ওজন, মানে এই লিফটের বস্তুর ওজন। তাহলে এর উপরের দিকে অ্যাক্সেলারেশন, উপরের দিকে এ ত্বরণীয় ঊর্ধ্বগামী হচ্ছে। এবার তোমরা একটা জিনিস মনে রাখবে, যে তোমার দেখো জিটা হচ্ছে নিচের দিকে, জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি তো সবসময় নিচের দিকে কাজ করে, জিটা তো সবসময় নিচের দিকে কাজ করে। আর এটা দেখো, এটা হচ্ছে উপরের দিকে কাজ করছে। তাহলে দেখো, এ এফেক্টিভ মানে ত্বরণের এফেক্টিভ ত্বরণ কত হবে? এফেক্টিভ ত্বরণের ক্ষেত্রে তুমি মনে রাখবে জি প্লাস এ। কেন বলতো? যদি তোমার দেখো, যদি উল্টো দিকে ত্বরণটা হয় তাহলে কি করবে বলতো? উল্টা করে জি এর সঙ্গে জুড়ে দেবে। তাহলে এটাকে যদি তুমি উল্টা করো তাহলে কি হবে? উল্টা করে জি প্লাস এ হয়ে যাচ্ছে। এবার এই ত্বরণটা যদি নিচের দিকে এ ত্বরণ নিয়ে আসতো তাহলে কি করতে? জি মাইনাস এ। তাহলে এফেক্টিভ ত্বরণ কত আসলো? এফেক্টিভ ত্বরণ জি প্লাস এ, এটা আসলো। এবার দেখো, নিচে আর তো একটা উপরের দিকে করছে। দেখো, প্রতিক্রিয়া লিফটের তলের ওপর প্রতিক্রিয়া বল আর, তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি? আর ইকুয়াল টু এম। আর এ এফেক্টিভ কত বের করলাম? এ এফেক্টিভ, তাহলে এম। এ এফেক্টিভ জি প্লাস এ, তাহলে কি হবে? এম জি প্লাস এম এ। চলো, কোনটা অ্যান্সার আছে দেখো? 2 নম্বর। তাহলে দুই, টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট অঙ্ক কি আছে? বুঝতে পারলে অঙ্কটা? যদি বুঝতে থাকো তাহলে কমেন্টে একবার জানাবে তোমরা। দেখো, নেক্সট অঙ্ক আছে, একটি ব্লক একটি আনত তলে স্থির অবস্থায় আছে, যা অনুভূমিক সাথে আলফা কোণ উৎপন্ন করে। আনত তলের আলফা কোণ বৃদ্ধি করা হলে হলে থিটা কোণ আনত হলে ব্লকটি পেছলাতে শুরু করে। ব্লক এবং আনত তলের পৃষ্ঠতলের মধ্যে স্থিতি ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত, অথবা একটি বস্তু অনুভূমিক সাথে থিটা কোণে নামতে শুরু করে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? চলো এটা এটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, একটি প্রথমে কি লিখেছে? একটি আনত তলে। তাহলে আনত তল একটা আঁকো। প্রথমে আনত তল যদি এখানে আঁকো এইভাবে, তাহলে একটা আনত তল আঁকলাম এট ফার্স্ট। এবার কি হয়েছে? আনত তলে একটা ব্লক রেখেছে, এই ব্লকটা রেখেছে আনত তলে। তাহলে বলো, এই ব্লকটার যে ভর আছে সেটা তো নিচের দিকে কাজ করবে। নিচের দিকে কত কাজ করবে? এমজি। এমজি কাজ করছে। আর এবার দেখো, আর ওপরের দিকে কি? ও সবসময় নর্মাল, নর্মাল তো উপরের দিকে কাজ করে, তাহলে নর্মাল এটা কাজ করছে। এবার দেখো, তোমার এই যে এই এখন থিটা কোণ করেছে, দেখো এই, তাহলে এটা কত হচ্ছে? এখানে তোমার থিটা কোণ করেছে, এর সঙ্গে এই থিটা কোণ করেছে, তাহলে কত হবে? এটা এম জি কস থিটা। সবসময় নিচে কম্পোনেন্টটা কস থিটা, আর এটা কত হচ্ছে? তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা এটা তাহলে কত হবে? এটা তো যেটা থিটা লেগে থাকে সেটা তো হয় কস থিটা, আর যেটা নিচে লেগে থাকে সেটা কি হয়? এম জি সাইন থিটা। ওকে, চলো এটা বুঝতে পারলে। এবার দেখো, তাহলে তাহলে নর্মাল ইকুয়াল টু আমি কি লিখতে পারি? নর্মাল এই এন ইকুয়াল টু এই এন, এই এনটা দেখো, এই এন আর নিচে যে এম জি কস থিটা, এটা তো ব্যালেন্স থাকবে, তবেই না ব্লকটা পড়বে না। তাহলে তুমি কি করবে? প্রথমে এন ইকুয়াল টু এম জি কস থিটা। চলো এটা লিখে ফেলো 1 নম্বর। ওকে, এরপর আমি কি করতে পারি? দেখো, ফ্রিকশন, এই ব্লকের ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে বলো তো? ফ্রিকশনটা এদিকে কাজ করবে না, ফ্রিকশনটা পেছনের দিকে তো কাজ করবে। ফ্রিকশনটার জন্যই তো এই ফ্রিকশনটার জন্যই তো ব্লকটা পড়ে যাচ্ছে না, এখনো আছে। তাহলে এফ
আর মানে ফ্রিকশন ইকুয়াল টু mg sin থিটা। বলো বুঝতে পেরেছো? এবার তারপরে তুমি একটা আমরা সূত্র একটা কি সূত্র জানি বলো তো? ফ্রিকশন এফ ইকুয়াল টু কি জানি? এফ ফ্রিকশন বল ইকুয়াল টু মিউ ইনটু নরমাল। তাহলে তুমি কি করবে, এখানে এফ আর এর মান বসাও, এফ আর এর মান কত? mg sin থিটা, আর মিউ বসাও, মিউ যেটা আছে সেটা, আর এন এর মান কত আছে? mg cos থিটা। এক কাজ করো, amg আর amg কে কাটো। এবার sin থিটা নিয়ে যদি cos থিটা নিয়ে আসো তাহলে কি হবে? sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু মিউ। তাহলে অতএব মিউ ইকুয়াল টু কি হচ্ছে? মিউ ইকুয়াল টু tan থিটা হচ্ছে। কেমন করে বলো তো? sin থিটা বাই cos থিটা ইকুয়াল কি লিখতে পারি? এবার আমার কি বলেছে? ঘর্ষণ গুণাঙ্ক, দেখো ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলেছে। ঘর্ষণ গুণাঙ্ক কত? তাহলে এটাই তো আমাকে বার করতে বলেছে, মিউটা। তাহলে কি হবে অ্যান্সার? 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট কি আছে দেখা যাক। বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আমি নেক্সট ভিডিওতে তুমি যেটা বুঝতে পারবে সেটা আবার নিয়ে আসবো। ওকে, এবার দেখো এটা কি আছে। একটি ব্যাগকে ধীরে ধীরে এত মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি কনভয় বেল্টের ওপর ফেলা হলো। কনভয়ের বেল্ট এবং ব্যাগের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.4। তাহলে এক ফার্স্ট কি দেওয়া আছে? ঘর্ষণ গুণাঙ্ক 0.4 দেওয়া আছে। ঘর্ষণের কারণে থেমে যাওয়ার আগে ব্যাগটি প্রাথমিক বেল্টের ওপর স্লিপ করে। স্লিপ গতির সময় বেল্টের ওপর একটি দূরত্ব অতিক্রম করে। কত দূরত্ব অতিক্রম করে? তাহলে আমাকে দূরত্ব বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম যে দেখো লেখা আছে ব্যাগটি ধীরে ধীরে এত মিটার বেগে চলমান। তাহলে চলমান যদি হয় তাহলে এখানে তাহলে এটা কিসের ভ্যালু দেওয়া আছে? এটা ভি এর ভ্যালু দেওয়া আছে। ভি এর ভ্যালু দেওয়া আছে। এবার তুমি বলো মিউ ইকুয়াল টু কি জানো? মিউ ইকুয়াল টু আমরা জানি তোমার এফ ইকুয়াল টু মিউ ইকুয়াল টু কি লিখতে পারো তোমরা? mg এফ ইকুয়াল টু মিউ এন। এবার তুমি বলো এখান থেকে তুমি এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারো, আর এটাকে mg লিখতে পারো। যেহেতু নরমাল তো mg হয়, mg তো নরমাল হয়। তাহলে am আর am টাকে কাটলে, am টাকে কাটলে তাহলে a ইকুয়াল টু কত আসলো? নিউ কত আসছে? নিউ 4, আর g এর মান কত? 10। তাহলে এটা আলটিমেট কত আসছে বলো তো? তাহলে আলটিমেট আসছে তাহলে এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আসলো। এবার দেখো তারপর এখানে কি লিখেছে? 2 মিটার, সরি এটা 2 কেন হবে? 2 হবে এটা, দেখা যাক কি হয়। একটি ব্যাগকে ধীরে ধীরে এত মিটার চলমান কনভয়ের উপর বেল্টে ফেলা হলো। কনভয়ের বেল্টের ঘর্ষণ গুণাঙ্ক এত, ঘর্ষণ কারণে থেমে যাওয়ার আগে ব্যাগটি প্রাথমিক বেল্টের উপর স্লিপ করে। গতির সময় বেল্টের উপর। তাহলে আমার কি বের করতে বলেছে বলো তো? তাহলে আমাকে তো আলটিমেট থামছে না। তাহলে যদি এটা থামে তাহলে আলটিমেট আমার কি বের করবো? ইউ স্কোয়ার মাইনাস 2। তাহলে তো এটাতে ইউ আছে। এবার বলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে ইউ স্কোয়ার এর ভ্যালু কত হয়েছে? ইউ স্কোয়ার এর ভ্যালু 2 এর স্কোয়ার কত? 4। এবার 2 লেখো, এর মান কত? এর মান হচ্ছে 2। তাহলে এস টা বের করবো। এবার বলো এইচ আর কেটে গেল। তাহলে এস ইকুয়াল টু কি আসলো? এস ইকুয়াল টু 1/2। 1/2 কে কি লিখতে পারি? 0.1 মিটার। চলো এবার অ্যান্সার কোনটা আছে দেখো। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার চলো নেক্সট কি আছে দেখো। লেখা আছে কোনো বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে ঝুঁকে বা হেলে পড়ে। এটি নিম্নলিখিত কোনটির উদাহরণ? আচ্ছা, নিউটনের তো প্রথম সূত্র তোমরা পড়েছো, জাড্ডো। তাহলে এটা কোন সূত্র? দেখো একটু, কোনো বাস হঠাৎ চলতে শুরু করলে দেখবে হঠাৎ যদি চলতে শুরু করে পিছনের দিকে হেলে যাও, ঝুঁকে পড়ো। তাহলে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকেই পাওয়া যায়, জাড্ডের সংজ্ঞা থেকে এটা পাওয়া যায়। এবার চলো কি আছে নেক্সট দেখো কি আছে। লেখা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের কারণে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বস্তুর বেগ এত মিটার পার সেকেন্ড থেকে এত মিটার পার সেকেন্ডে বৃদ্ধি পায়। সেই সময়কালে বস্তুর সরণ নির্ণয় করো। সেখানে বস্তুর সরণ নির্ণয় করতে বলছে, তার মানে এস আমাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে আমার at ফার্স্ট কি দেওয়া আছে বলো তো? প্রথমে দেখো 2 মিটার পার সেকেন্ড, 2
মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া আছে। এবার ভি কত দেওয়া আছে, ইউ কত দেওয়া আছে বলো তো? ইউ দেওয়া আছে তোমার, ইউ কত দেওয়া আছে? ইউ আছে 20, যে প্রথম বেগটা থাকে সেটা কত হয়? 20 মিটার পার সেকেন্ড। আর ভি কত দেওয়া আছে? ভি আছে 30 মিটার পার সেকেন্ড। আর তোমাকে এস বার করতে বলেছে। তাহলে এস ইকুয়াল টু, এক কাজ করে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, এটা আসবে তো না? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু কত? ভি স্কোয়ার 3 তিক্কা 9 হচ্ছে, তাহলে 9। আর ইউ এর ভ্যালু কত? 2 দুগুণা 4 আর 2টা 0, তাহলে 2 এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু 2। তাহলে এটাকে তুমি যদি এদিকে নিয়ে আসো, তাহলে 900 থেকে 400 বাদ দিলে কত হয়? 500। 500, এটা তো এস একটা আসছে, তাহলে 4s, তাহলে 500 বাই 4s। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো 4 25, তাহলে 125, 4 25 এটা 125 আসবে। তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, চলো নেক্সট কি আছে দেখো। এখানে লেখা আছে 0.5 কেজি ভরবিশিষ্ট একটি বল এর বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ডে বাড়াতে কৃতকার্য কত? তাহলে এখানে দেখো কৃতকার্য, এখানে যে কৃতকার্যটা হবে না, যে কৃতকার্য, এই কৃতকার্যটা হবে গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তি আমি কি লিখি? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি পরিবর্তন ইকুয়াল টু, তাহলে কে ই 2 মাইনাস কে ই 1। তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে লেখো হাফ এম, এমটা আমি কেন লিখলাম? দুটোর ক্ষেত্রে ভরটা তো একই থাকছে, এম ভি স্কোয়ার। তাহলে এক কাজ করো, এটার ভি স্কোয়ার কত হবে? প্রথমে দেখো, প্রথমে কত দিয়েছে? প্রথমে দিয়েছে কত? প্রথমে এটা ভি টু প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। তাহলে এক কাজ করো, হাফ এমটাকে কমন নিয়ে আসো, তাহলে ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। তাহলে এখানে দেখো হাফ এম এর ভ্যালু বসাও, এম এর ভ্যালু কত আছে? 0.5, 0.5। এবার ভি টু এর ভ্যালু কত আছে দেখো? 8 স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার বসাও মাইনাস ভি ওয়ান এর মান কত আছে? 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার। তাহলে এটাকে করো, এটাকে ক্যালকুলেট করলে তোমার আসবে কত আসবে? এটা ক্যালকুলেট করবে, দেখবে কত? 12 জুল আসবে। এটা তোমরা ক্যালকুলেট করবে। তাহলে কার্যের একক কি? কার্যের একক, এসআই একক কি? জুল। তাহলে এটা কত আসবে? 12 জুল। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, চলো। বুঝতে না পারলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে। দেখি আর কি আছে। এবার দেখো এখানে লেখা আছে কোন গাড়ির বেগ 5 সেকেন্ডে সমত্বরণে এত কিমি ঘন্টা থেকে এত কিমি ঘন্টা। তাহলে আমরা ত্বরণ ইকুয়াল টু কি জানি? বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়, এটা আমরা জানি তো। তাহলে এখানে দেখো তুমি এখানে কি আছে? মিটার পার সেকেন্ড। এবার তুমি দেখো এখানে তোমার ভি ওয়ান এর ভ্যালু কত দেওয়া আছে? ভি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে তোমার, ভি ওয়ান এর ভ্যালু দেওয়া আছে 18 কিমি পার ঘন্টা দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, ঘন্টা দেওয়া আছে, ওটা তুমি করো। এবার যদি কিলোমিটার ঘন্টাটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসো না, তাহলে তোমরা একটা শর্ট ট্রিক মনে রাখবে, যদি কিলোমিটার পার ঘন্টা যদি দেওয়া থাকে আর সেটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। কেন আমি মিটার পার সেকেন্ড নিয়ে আসি? দেখো অ্যান্সার গুলো মিটার পার সেকেন্ডে আছে, তাই জন্য আমাকে মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে মিটার পার সেকেন্ডে এসে কি করতে হবে? 18 লিখবে, আর যেটা আছে ওটা লিখবে, শুধু 5/18 দিয়ে গুণ করে দেবে, তাহলে এটা চলে আসবে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এবার বলো 5/18, 18 কেটে গেল, তাহলে কত আসলো? ভি ওয়ান ইকুয়াল টু 5। এবার ভি টু ইকুয়াল টু দেখো কত আছে? ভি টু ইকুয়াল টু 36 কিমি বাই কিমি পার ঘন্টা। এবার এটাকে মিটারে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে? 36 বাই 5/18, তাহলে 18 দুগুণে 36 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত আসলো? 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো ত্বরণ ইকুয়াল টু কি লিখেছি? ত্বরণ ইকুয়াল বেগ পরিবর্তন, তাহলে অবশ্যই ভি টুটা তো অবশ্যই বড় হবে, ভি টু মাইনাস ভি ওয়ান বাই সময় পরিবর্তন। তো সময়টা একটাই আছে 5, তাই জন্য কি লিখবো? 10 মাইনাস 5/5। তাহলে আলটিমেট কত আছে? 5/5 ইকুয়াল টু 1। তাহলে কোনটা অ্যান্সার হবে? 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
এবার চলো কি আছে দেখা যাক। লেখা আছে যানবাহনে ড্যাশ পরিমাপ করতে ওডোমিটার যন্ত্রের ব্যবহার করে। যানবাহনে কি পরিমাপ করতে ওডোমিটার ব্যবহার করতে হয় তোমরা জানো? যানবাহনের দূরত্ব, যানবাহনের যদি দূরত্ব যদি পরিমাপ করতে হয় না, তাহলে ওডোমিটার ব্যবহার করা হয়। ওকে, এটা আমরা জাস্ট মনে রাখবে, যেটার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। এবার দেখো নিম্নলিখিত কোনটি জাড্য সর্বাধিক? সব থেকে জাড্য সর্বাধিক হচ্ছে, দেখো একটি পরমাণু না, একটি অণুর না, একটি টাকার কয়েন না, না এটাও না, তাহলে অবশ্যই 4 ইজ দ্য কারেক্ট আনসার। জাস্ট এটা মনে রাখবে, একটি ক্রিকেট বল, সব থেকে জাড্য বিষয় একটি ক্রিকেট বল। ওকে, বুঝতে পারলে? এবার তারপরে কি আছে দেখো। আচ্ছা দেখো, তারপরে হয়তো মেবি লাস্ট কোশ্চেন মনে হচ্ছে। চলো দেখা যাক কি আছে। দেখো এখানে লেখা আছে ড্যাশের কারণে একটি সাঁতারু সাঁতার কাটার সময় জলের মধ্যে অগ্রসর হতে পারে। এবার বলো নিউটনের তৃতীয় সূত্র তো জানো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এবার বলো ওই জলে যতটা বল প্রয়োগ করছে জলে, তাই জন্য তো সে এগিয়ে যাচ্ছে। তাহলে এটা নিউটনের কোন সূত্র থেকে ব্যাখ্যা পাই? জলের সাঁতারু একটা সাঁতার কাটছে আর সামনের দিকে অগ্রসর হচ্ছে, এটা নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, তাহলে এটা 3 নম্বর হবে। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট ভালো করে পড়বে, কারণ এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে আজকে এখান থেকেই তোমাদের থাকছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর তোমাদের আমি দেখবে তোমার কমিউনিটি যে পোস্ট আছে না, দেখবে এই চ্যানেলে দেখবে পোস্ট বলে লেখা আছে, সেখানে যাবে, সেখানে আমি অনেক কোশ্চেন দেবো, তোমরা ওখানে কোশ্চেন গুলো করার চেষ্টা করবে। আর না পারলে কমেন্টে বলবে, যে কোশ্চেনটা পারবে না সেই কোশ্চেনটা বলবে কি স্যার এটা পারলাম না, তবে আমি নেক্সট ভিডিও যে নিয়ে আসবো সেখানে আমি করে দেবো। বুঝতে পারলে? ওকে, থ্যাংক ইউ। ভালোভাবে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।